যেখানে যাই না কেন বেলা শেষে কিন্তু শান্তি আমার এই ঘরে, হোক সেটা ভাঙ্গা, তারপরে সব শান্তি কিন্তু যেন এখানেই লুকিয়ে আছে। আর সেটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে আমি বরাবরের মতো খুব বেশি পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আজকে সকালে উঠে দেখতে পাচ্ছেন দুনো রুমের অবস্থা কি করেছি। একেবারে দুনোটা বেডরুম হচ্ছে ডিপ ক্লিন করেছি। ফ্যান থেকে শুরু করে ওয়াল থেকে শুরু করে সব কিছু ঝাড়া দিয়েছি, জানলাগুলো খুব ভালো করে মুছে নিয়েছি। ঘরটা ঝাড়ু দেওয়া শেষ, ঘরটা মুছে নিয়েছি। আর এখন হচ্ছে দুনোটা বিছানায় বেড কভার পাতিয়ে নিব। একটা কথা বলতে কি জানেন, মনে করেন আমি যেদিন বেড কভার চেঞ্জ করি সেদিন যে আমার কি পরিমাণ ভালো ঘুম হয় আমি বলতে পারবো না। আর বিছানায় শুইলেই কেমন যেন আমার শান্তি লাগে। আর রুমটা সেদিন মনে হয় দেখতেও অনেক বেশি সুন্দর লাগে, যার কারণে দেখা যায় আমি কয়েকদিন পরপরই হচ্ছে বেড কভার চেঞ্জ করি। আর আমি একটা বেড কভার বেশি দিন ইউজ করতে পারি না, আমার কাছে মনে হয় শুইলেই যেন গা চুলকায়। আমার এই একটা বিষয় নিয়ে তোহার আব্বু অনেক বেশি বিরক্ত। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন এই বেড কভারটা কিন্তু আমার নিজের হাতে বানানো। এই পাশে যে কাজটা দেখতে পাচ্ছেন সেটা আমি নিজের হাতেই করেছি, একেবারে এক কালার। আমার কিন্তু ভালোই লাগে। আপনারা অনেক সময় অনেকে জানতে চান, সেই জন্য আর কি ছোট্ট করে বলে দিলাম। এই রুমে হচ্ছে একটা বিছানার চাদর বিছিয়ে দিয়েছি। আর এটার বালিশগুলো ওই যে বারান্দায় দেখা যাচ্ছে, সেটাকে একটু রোদে শুকিয়ে তারপর হচ্ছে আমি কভারগুলো লাগিয়ে দিব। তো এখন হচ্ছে রান্না করতে চলে যাব। এর মধ্যে কিন্তু আমি এক চুলায় ডাল, এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু অলরেডি হচ্ছে ভাতটা হয়ে গেছে। আজকে হচ্ছে আম ডাল রান্না করব, আর হচ্ছে বরবড়ি দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এই যে এখানে হচ্ছে একটা কাঁচা আম কেটে রেখেছি। আমি কিন্তু ডালটা ভালো করে ঘুটে এই পর্যায়ে হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে কাঁচা আমটা দিয়ে দিলাম। এখন হচ্ছে ডালটা হচ্ছে ফোড়ন দিয়ে নিব। এখানে আমি হচ্ছে অল্প করে তেল, তারপর এটাকে কি যেন বলে, ও পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি অল্প করে। এই তো এখানে হচ্ছে ভালো করে ভেজে যখন কালারটা একটু গোল্ডেন আসবে সেই পর্যায়ে হচ্ছে আমি ফোড়ন দিয়ে দিব। এই তো এটাই ছিল হচ্ছে আজকের রান্না। আজকের রান্নায় কিন্তু তেমন কোনো ভেজাল করব না। আর হচ্ছে বেলে মাছ রান্না করে নিব। এতগুলো রান্না করার একটা কারণ হচ্ছে আমাদের বাসায় হচ্ছে মেহমান আছে। মেহমান বলতে আমার আপু হচ্ছে হসপিটালে ছিল, ওকে হচ্ছে সেখান থেকে সোজা আমার বাসায় নিয়ে এসেছিলাম। তো ওদের জন্যই হচ্ছে অল্প করে বেলে মাছ রান্না করে নিচ্ছি। এই মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তারপর আমি হালকা করে ভেজে নিলাম। অনেক সময় দেখা যায় আমি হাতে মাখিয়ে রান্না করি। মাছটা হচ্ছে হালকা, খুবই হালকা করে ভেজে নিয়েছি। এখানে হচ্ছে আমি এখন মাছটা বসিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এখানে হচ্ছে আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, ওই তো রেগুলার যে মশলা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি দিয়ে খুব ভালো করে হচ্ছে মশলাটা কষিয়ে নিব। আজকের মাছটা হচ্ছে একেবারে অল্প মানে অন্যভাবে রান্না করব। সেটাকে হচ্ছে ভালো করে একেবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে, ঝোলটা যখন বলক আসবে সেই পর্যায়ে গিয়ে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব। কারণ বেলে মাছ কিন্তু অনেক বেশি নরম হয় আর খুব সহজে জায়গায় ভেঙে যায় আর কি। এই যে ঝোলটা হচ্ছে বলক আসার পর আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু যতই নরম মাছ হোক না কেন ভাঙার কিন্তু কোনো চান্স থাকে না। এই দেখেন সব কিছু রান্না করে একেবারে ধুয়ে গুছিয়ে রেখেছি। মাঝে মধ্যে মনে হয় সকালবেলা কেউ যদি এমন একটা কিচেন উপহার দিত যেখানে কিনা আগে থেকে সব কিছু তৈরি থাকবে, তবে সেগুলো সবই স্বপ্ন। যাই হোক, এই ছিল রান্নাবাড়া আমার, আর এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।